মুবারক মাসে প্রথম নম্বর যে বিষয়টা আমরা বর্জনীয়, এটা হলো সব ধরনের গুনাহ থেকে আমাকে আপনাকে রমজান মুবারক মাসে বিরত থাকতে হবে। এটা হলো প্রথম নম্বর বর্জনীয় বিষয়। 2 নম্বর বর্জনীয় বিষয় হইল মিথ্যা কথা বলা যাবে না রমজান মুবারক মাসে। কারণ মিথ্যা কথা হলো সব গুনার জননী হইল মিথ্যা। মিথ্যা কথা বলে, এক মিথ্যা কথা হাজার মিথ্যা কথার জন্ম দেয়। এই সময় মিথ্যা কথা সর্বাবস্থায় পরিত্যাজ্য। বিশেষ করে রমজানুল মুবারক মাসে কোনো অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না। এটা হলো 2 নম্বর রমজান মাসের বর্জনীয় বিষয়। 3 নম্বর বিষয় হলো বিশেষ করে রমজানুল মুবারক মাসে গীবত করা যাবে না। এটা আজ আমাদের সমাজে একটা ভাইরাস। সব জায়গায় সর্বক্ষেত্রে কথাবার্তা সব অবস্থায় গীবতটা এত সমাজভাবে ব্যাপকভাবে, আলিম হোক জেনারেল শিক্ষিত হোক, সর্বস্তরের মানুষের মধ্যে গীবতটা বেশি আজ আমাদের সমাজের মধ্যে দেখা যায়, চর্চা হয় বেশি। অথচ গীবতটা অনেক বড় অন্যায়। গীবত গীবতের কারণে মুসলমানের পরস্পরের মধ্যে হিংসা বিদ্বেষ মারামারি হানাহানি দেখা দেয়, সমাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়, পারিবারিকের মাধ্যমে একজন আরেকজনের মধ্যে অশান্তি দেখা দেয় একমাত্র গীবতের কারণে। 2-3 জন এক জায়গায় বসলে 4th জনের বিপক্ষে আজ গীবত শুরু হয়ে যায়। আমাদের সমাজের সবচেয়ে বড় ভাইরাস বর্তমানে গীবত। ও কারণে বিশেষ করে রমজানুল মুবারক মাসে আমাকে আপনাকে গীবত থেকে বাঁচতে হবে। এটা হলো বর্জনীয় বিষয় 3 নম্বর। কারণ গীবত এটা এমন একটা বিষয় যে আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ফরমান, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমার একে অন্যের গীবত করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুম, আল্লাহ ফরমায় তোমরা কি তোমার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতে পছন্দ হো? এটা কেউ পছন্দ করবে না। আপন মৃত ভাইয়ের গোশত আপন ভাই যেভাবে অপছন্দ করে, এক মুসলমান আর এক মুসলমানের যখন গীবত করে আল্লাহর কাছে এর চেয়ে আরো 1000 গুণ বেশি অপছন্দ লাগে। তোমরা একে অন্যের গীবত করিও না। সূরা হুমাজা, হুমাজা শব্দের অর্থ হলো গীবত করা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, আল্লাহ ফরমায় প্রত্যেক গীবতকারী যারা সামনে পিছনে সামনে গীবত করে, আল্লাহ ফরমায় প্রত্যেক এমন গীবতকারী ধ্বংস হোক। হুমাজা শব্দের অর্থ হইল যে এই তার আপরকে গীবত করা, আর লুমাজা শব্দের অর্থ হইল সামনাসামনি তার দুষ্ট বর্ণনা করা। তো হুমাজার অর্থ হইল তার আপরকে দুষ্ট বর্ণনা করা, আর লুমাজা শব্দের অর্থ হইল তার সামনাসামনি তার খাওয়ারে তার দোষারোপ করা। আল্লাহ বলছেন সামনাসামনি দোষারোপ, আর হুমাজা তার আপরকে দোষারোপ হোক। প্রত্যেক গীবতকারীর উপর আল্লাহ বলছেন ওয়াইল, ধ্বংস হোক। এত বড় কঠিন বিষয় গীবত। আল্লাহ নবীজি ফরমান, ইয়াকুম ওয়াল গীবা ফাইন্নাল গীবাতা আশাদ্দু মিনাজ জিনা আও কামা ক্বাল। নবীজি ফরমান তোমরা গীবত থেকে বাঁচিয়া থাকো, কারণ গীবত হইল জিনার চেয়েও আরো জঘন্যতম বিষয়। যেই গীবতটা জিনার চেয়েও আরো জঘন্য, যেই গীবতটা আল্লাহ মৃত ভাইয়ের গোশত খাওয়ার সাথে তুলনা করেছেন, যেই গীবতটা ব্যাপারে আল্লাহ সূরা হুমাজা নাযিল করেছেন গীবতের বিষয়ে, গীবতের বিষয়টা সূরায় নাযিল করেছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। এই গীবতটা চরম একটা বিষয়। সুতরাং এই গীবত থেকে রমজানুল মুবারক আমাকে আপনাকে অবশ্যই বর্জন করতে হবে, গীবত থেকে বাঁচতে হবে। এটা হলো 3 নম্বর বর্জনীয় বিষয়। গীবত হইল আপনি যার গীবত করলেন তার যত গুনাহ আছে, এই গুনাহগুলা আপনার আমলনামাতে আসবে। আর আপনার যত সওয়াব আছে, যার গীবত করছেন তার আমলনামা আপনার সবগুলো চলে যাবে। তো সব দিকে গীবত লস। ওখানে নিজের নেকি অন্যের অ্যাকাউন্টে জমা হওয়ার ক্রেডিট কার্ড হলো গীবত। আপনি গীবত করবেন আর আপনার নেকিটা উনার অ্যাকাউন্টে জমা হবে। সুতরাং ভাইয়েরা আমার, সম্মানিত ভিউয়ার্স, রমজান মুবারক মাস সবসময় আমার গীবত থেকে বাঁচতে হবে। এটা হলো 3 নম্বর। 4th নম্বর হইল বর্জনীয় বিষয় অশ্লীল কথাবার্তা থেকে আমাকে আপনাকে রমজান মুবারক মাসে বাঁচতে হবে। অশ্লীল কথাবার্তা থেকে আমাদের আজ সমাজে দেখা যায় এমন মুখ দিয়ে এমন রাগের সময় এমন কথা বের হয় যেটা আরেকজন মানুষের শোনাটাও একটা খুব দূষণীয় লাগে। এমন কথা আমরা অশ্লীল কথা বলি, বাংলা হিন্দি ইংরেজি কত ধরনের কথা আমাদের মুখের মধ্যে বের হয়।
ও কারণে এই সমস্ত মানে অশ্লীল কথাবার্তা থেকে আমাকে আপনাকে বিরত হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে ফরমান আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো ঢাল, জাহান্নামের আগুন থেকে ঢাল স্বরূপ, মা লাম ইয়াখরিকাহা, যতক্ষণ না তার ফাটানো হয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করল, ওগো নবীজি, রোজা আবার ফাটে কিভাবে? রোজা তো দরা ছোঁয়ার বাহিরে। নবীজি বললেন, হ্যাঁ রোজা ফাটে। কিলা বিমা ইয়াখরিকাহা ইয়া রাসূলুল্লাহ, নবীজি ফরমাইলেন, ক্বালা বিকিযবিন আও গীবাতিন, মিথ্যা কথার মাধ্যমে এবং গীবতের মাধ্যমে রোজাটা ফেটে যায়, রোজা নষ্ট হয়ে যায়, রোজার সওয়াব বরবাদ হয়ে যায়। রোজার যে সওয়াবটা আছে, সওয়াবটা, রোজার যে নূর এবং রুহানিয়ত একেবারে মিথ্যা এবং গীবতের মাধ্যমে রোজার বরবাদ হয়ে যায়। মানে গীবত থেকে বাঁচতে হবে, মিথ্যা কথা থেকে বাঁচতে হবে, অশ্লীল কথাবার্তা থেকে আমাকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে। বাস্তব পাপাচার, রমজানুল মুবারক মাসে রোজা অবস্থায় সব ধরনের পাপাচার থেকে আমাকে আপনাকে বাঁচতে হবে। 6 নম্বর হলো অবিচার। আমি সংক্ষেপে বলছি, প্রত্যেকটার সাথে আমার একটা হাদিস বা কোরআনের দলিল আছে, কিন্তু এই সংক্ষিপ্ত সময় আমার ভাই যেহেতু 11টা পর্যন্ত বলছেন, টাইম হয়ে গেছে। আর আমি জাস্ট খালি শিরোনামটা বলবো, আমি হাদিস আর আয়াত উল্লেখ করার এই সময়টা নাই, যেহেতু সময় হয়ে গেছে আমি জাস্ট আয়াত হাদিস বাদ দিয়ে খালি মূল শিরোনামটা বলবো। বাস্তব হলো পাপাচার থেকে আমাকে আপনাকে রমজানুল মুবারক মাসে বাঁচতে হবে। 6 নম্বর হলো অবিচার থেকে রমজানুল মুবারক মাসে আমাকে আপনাকে বাঁচতে হবে। 7 নম্বর হলো ঝগড়া বিবাদ, রমজানুল মুবারক মাসে করা যাবে না, ঝগড়া বিবাদ করা যাবে না, কোনো অবস্থাতে ঝগড়া বিবাদ করা যাবে না। 8 নম্বর হলো সুরগুল না করা, অট্ট মানে উচ্চ আওয়াজ রমজানুল মুবারক মাসে না দেওয়া, এদিকে আমার কি খেয়াল করতে হবে। আর 9 নম্বর বিষয় হলো হারাম বক্ষণ করা থেকে বাঁচতে হবে, হারাম বক্ষণ থেকে। সেহরি খায় হালাল, ঠিক আছে, সারাদিন রোজা রাখে, ঠিক আছে, কিন্তু ইফতার এবং সেহরি খায় হারাম মাল দ্বারা। তখন রোজা অবস্থায় হারাম মাল বক্ষণ করা থেকে বিরত থাকতে হবে। ইফতার এবং সেহরি আমার উপার্জনটা যেন হারাম না হয়, এই দিকে আমার অবশ্যই খেয়াল রাখতে হবে। আপনি রোজা রাখেন আর হারাম মাল ইফতার করেন হারাম মাল দ্বারা, আপনি রোজা রাখেন হারাম মাল দ্বারা সেহরি খান, তাহলে আপনি একটা ঘর বানাইলেন আর একটা প্রাসাদ ধ্বংস করলেন, এটা সমতুল্য হয়ে গেল। রোজার সওয়াব ঠিক আছে পাবেন, কিন্তু হারাম বক্ষণ করার কারণে আপনার সওয়াবের চেয়ে গুনার পরিমাণটা বেশি হয়ে যাবে। আর হারাম থেকে রমজানুল মুবারক মাসে হারাম থেকে বাঁচতে হবে, হারাম বক্ষণ, হারাম ইফতার, হারাম সেহরি থেকে আমাকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে। হারাম উপার্জন থেকে আমাকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে, এটা হলো 9 নম্বর। 10 নম্বর অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বাঁচতে হবে, যেটা কথার কোনো দরকার নাই, একবার অনর্থক বেহুদা কথাবার্তা থেকে রমজানুল মুবারক মাসে আমাকে আপনাকে অবশ্যই বাঁচতে হবে। 11 নম্বর মাকরুহ কাজ থেকে বাঁচতে হবে। রোজার এমন কিছু জিনিস আছে যে জিনিসগুলা করলে মাকরুহ হয় রোজা, এই সমস্ত বিষয় থেকে অবশ্যই আমাকে আপনাকে বাঁচতে হবে। 12 নম্বরে লোক দেখানো ইবাদত না করা। রমজান মাসে ইবাদত করতাম, তাহাজ্জুদ করতাম, নফল করতাম, সবকিছু করতাম, তবে এই ইবাদতটা যেন একমাত্র আল্লাহর জন্য হয়, মানুষকে দেখানোর জন্য যেন না হয়, খেয়াল রাখতে হবে। 13 নম্বর হইল রমজানুল মুবারক মাসে অপচয় করা যাবে না, খানার দিক দিয়ে হোক, অর্থ দিক দিয়ে হোক, উপার্জনের দিক দিয়ে হোক, কোন সময় রমজান অপচয় করা যাবে না, এইদিকে আমাকে আপনাকে খেয়াল রাখতে হবে। আবার এত কৃপণতাও করা যাবে না, কৃপণতাও করা যাবে না, আবার অপচয় করা যাবে না রমজানুল মুবারক মাসে, এটা হলো 13 নম্বর। 14 নম্বর হলো রমজানুল মুবারক মাসে বেশি বেশি খাওয়া যাবে না, বেশি বেশি খাওয়া যাবে না। ইফতার সামনে থাকলে আমরা চোখের বুকে একটা, ফেটের বুকে একটা, যখন ইফতার সামনে থাকে তখন ফেটের বুকে মন হয় সারা বক্কর করে দিব, এই একটা মন মানসিকতা। রমজানুল মুবারক মাসে ইফতারের সময় বেশি খাওয়া যাবে না, সেহরির সময় বেশি খাওয়া যাবে না, পরিমাণ মতো অবশ্যই আমাকে আপনাকে খেতে হবে, এদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা বেশি খাবো না, একটা পরিমাণ মতো আমরা খেতে হবে। নবীজি 1 ভাগ খালি, 1 ভাগ ফানি, 1 ভাগ খানি, 3 ভাগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভক্ষণ করতেন। রমজানুল মুবারক মাসে আমাকে আপনাকে অবশ্যই বেশি খানা থেকে বাঁচতে হবে, পরহেজ করতে হবে, বেশি খাওয়া যাবে না, বেশি ইফতার সময় খাওয়া যাবে না, আবার বেশি সেহরির সময় খাওয়া যাবে, খেয়াল করতে হবে। আরেকটা বিষয় রমজান মাসে সবচেয়ে বেশি পাওয়া যায়, বেশি ঘুম। ফজরের পরে ঘুমান, জোহরের আগে ঘুমান,
জোরে নামাজ পড়ে আবার ঘুমান, আসরের টাইমে উঠে। অনেক মানুষ এরকম আছে। ও কারণে রমজানুল মুবারক মাসে আমাকে আপনাকে অবশ্যই বেশি ঘুম পরিহার করতে হবে, বেশি ঘুম পরিহার করতে হবে অবশ্যই। বেশি ঘুম যদি পরিহার না করেন তাহলে আপনার রমজানুল মুবারক মাসে বেশি ঘুমানো রোজা মাকরুহ হয়ে যাবে। কারণ অবশ্যই রমজানুল মুবারক মাসে আমাকে বেশি ঘুম থেকে পরিহার করতে হবে। একজন সুস্থ মানুষের জন্য দৈনিক 7 ঘন্টা ঘুমে যথেষ্ট, বা 8 ঘন্টা, 24 ঘন্টা 8 ঘন্টা ঘুমে একজন সুস্থ মানুষের জন্য যথেষ্ট। এর অতিরিক্ত যদি ঘুমান তাহলে ডায়াবেটিসের সমস্যা হতে পারে, বিভিন্ন আপনার শরীরে অলসতা দেখা দিবে, বিভিন্ন রোগ আপনার শরীরে আক্রমণ করবে। ওখানে রমজানুল মুবারক মাসে অধিক ঘুম, অধিক খাওয়া থেকে অবশ্যই আমাকে আপনাকে বর্জন করতে হবে। তো কথা মনে হয় কি বোঝা যাচ্ছে তো না? কোনো কথা আসতেছে বুঝি না, কোনো সমস্যা কি নাকি? আপনার কথা ক্লিয়ার। তো রমজানুল মুবারক মাসে বেশি ঘুম, বেশি খানা থেকে আমাকে অবশ্যই বিরত থাকতে হবে। 16 নম্বর যেই বিষয়টা, রাত্রি জাগরণ থেকে বিরত থাকতে হবে। আমরা অনেকে রমজানুল মুবারক মাসে রাত্রি জাগরণ করি, অনর্থক। হ্যাঁ, ইবাদতের মাধ্যমে যদি রাত্রি জাগরণ হয় এটা ভিন্ন, কিন্তু ইবাদত ছাড়া আমরা অনর্থক রাত্রি জাগরণ থেকে অবশ্যই বিরত থাকতে হবে, খেয়াল রাখতে হবে। 7 নম্বর হইল রমজানুল মুবারক মাসে দুনিয়াবি কাজে ব্যস্ত কম থাকা। দুনিয়াবি কাজে ব্যস্ততা কম থাকা, এটা রমজানুল মুবারক মাসের আর একটা বর্জনীয় বিষয়। যথাসম্ভব পানাহারের সংযমে হওয়া, যেহেতু এই রমজান মাস সংযমের মাস। অশালীন কথাবার্তা, গালিগালাজ, গীবত, মারামারি, অন্যকে কষ্ট না দেওয়া, এই সমস্ত বিষয় থেকে রমজানুল মুবারক মাসে অবশ্যই আমাকে আপনাকে বিরত থাকতে হবে, অবশ্যই। আর একটা বিষয় হলো ধূমপান করা থেকে রমজানুল মাসে বিরত থাকতে হবে। ধূমপান, এটা আমাদের সমাজে অনেক মুরব্বিরা দেখা যায় মসজিদে যা উনি সিগারেট টেনে টেনে যান, তারাবির যান, একবার মসজিদে ওযুখানাতে সিগারেট ফেলান, বিড়ি ফেলান। এটা মানে একটা দূষণীয় একটা বিষয়। এই ধূমপান থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে রমজান মুবারক মাসে। কারণ কি, ধূমপান একটা গন্ধ আছে। আপনি রমজানে ধূমপান করবেন, আপনি তারাবির নামাজ দাঁড়াবেন, 1 ঘন্টা 1.5 ঘন্টার সময় আপনি দাঁড়াইবেন, আপনার পার্শ্ববর্তী যে ওনারা আপনার ধূমপানের মুখের দুর্গন্ধ, ওনারা কষ্ট হবে, মারাত্মক কষ্ট। যারা ধূমপান করে না এরা বুঝে ধূমপানের এই গন্ধটা কত বিরক্ত বোধ হয়। আপনি তো শরীরেও কাপড় হারি বিড়ির গন্ধ আসে, আপনার টুপিতেও বিড়ির গন্ধ আসে, জেবত বিড়ির গন্ধ আসে, আপনার 14 বার আতর মাখলেও বিড়ির গন্ধ আসবে। কারণে ধূমপান থেকে রমজানের মাসে অবশ্যই আমাকে আপনাকে বিরত থাকতে হবে রমজান মুবারক মাসে, যাতে অন্য কোনো কষ্ট না হয়। সর্বোপরি সর্বপ্রকার গুনার কাজ থেকে অবশ্যই আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আর একটা বিষয় রমজান মুবারক মাসে যেটা ওই মনে করেন মোবাইল ব্যবহার কন্ট্রোল করতে হবে। আজকাল কিশোর কিশোরী, যুবক যুবতী, এমনকি বৃদ্ধা বৃদ্ধ পর্যন্ত প্রত্যেকের হাতে দেখা যায় মোবাইল। এটা একটা ভাইরাস। হ্যাঁ, মোবাইল উপকার আমি বলি না, মোবাইল এটা হারাম, এটা না। হ্যাঁ, মোবাইল উপকার আছে। আজকে যে লাইভ করতেছে, ইসলাম এটা প্রচার হচ্ছে, এটা মোবাইলের মাধ্যমে উপকারিতা আছে, কিন্তু এটা যেন অপব্যবহার না হয়। অনেকে আছে রমজান মুবারক মাস সময় কাটে না, সে মোবাইলে গেম খেলে, সে মোবাইলে কার্টুন দেখে, সে মোবাইলে সিনেমা দেখে, সে মোবাইলে অনেক অনর্থক নাটক দেখে, বিভিন্ন অশ্লীল বিষয় সে মোবাইলে দেখে, সবাই কাটানোর জন্য। তো মোবাইলের মানে প্রয়োজনের বেশি মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। হ্যাঁ, কথাবার্তা প্রয়োজন, লাইভ একটা শুনতেছে, এটা প্রয়োজন, কিন্তু রমজানুল মুবারক মাসে প্রয়োজনের বেশি মোবাইল ব্যবহার থেকে অবশ্যই আমাকে আপনাকে বিরত থাকতে হবে। এটা কন্ট্রোল অবশ্যই করতে হবে, অবশ্যই করতে হবে। আর একটা বিষয় যে রমজান মুবারক মাসে যেটা বিরত থাকতে হবে, সময় শেষ আমি সরিয়ে বলছি, যে আমাদের সমাজের মধ্যে যেটা সবচেয়ে বেশি প্রচলন, বিশেষ করে আমাদের সিলেটের মধ্যে বিশেষটা বিষয় প্রচলন, শ্বশুর বাড়ি কর্তৃক ইফতারির এই কুসংস্কার প্রচলনকে রমজানুল মুবারক মাস থেকে অবশ্যই বর্জন করতে হবে। শ্বশুর বাড়ি কর্তৃক রমজানুল মুবারক মাসে এই ইফতারের এই ব্যবস্থাটাকে অবশ্যই রমজান মাসে প্রতিটা সমাজ থেকে, প্রতিটা মহল্লা থেকে, প্রতিটা গড় থেকে অবশ্যই এই কুসংস্কারটাকে অবশ্যই এটা বন্ধ করতে হবে।
বয়কট করতে হবে, বয়কট। বয়কট করতে হবে, বয়কট করতে হবে। ওখানে আমি আজকের এই লাইভ থেকে, আজকের এই দরুদি পেজের এই লাইভ থেকে আমি পরিষ্কার ঘোষণা দিতে চাই যে এই কুসংস্কার, যে শ্বশুর বাড়ির কর্তৃক ইফতারির এই কুসংস্কারকে সবার প্রত্যেকের স্থান থেকে এটাকে বয়কট করতে হবে। আপনার স্থান থেকে আপনি বয়কট করবেন, প্রত্যেকের স্থান থেকে এটা অবশ্যই বয়কট করতে হবে। এটা আমাদের সমাজের মধ্যে একটা মহা বিপদ দেখা দিছে। গত কয়েকদিন দেখলাম ফেসবুকে একটা মহিলা আত্মহত্যা করছে, ফাঁসি লাগে। এই অপমানটা সহ্য করতে না পারে, এটা যুবতী একটা মেয়ে ফ্যানের সাথে জুড়ে আত্মহত্যা করছে, সুসাইড করছে। কেন? শ্বশুর বাড়ি কর্তৃক চাপ দেওয়া হয়েছে, ইফতারি ব্যবস্থা করো। তোমার বাবাকে বলো ইফতার ফাটানোর জন্য, ইফতার না ফাটালে ঠেকা 50,000 দেওয়ার জন্য, এমন ভাবে চার্জ শুরু করছে। তখন যে বাবা 3টা মেয়ে 4টা মেয়ে জন্ম দিল, এই বাবা কি মেয়ে জন্ম দিয়ে দোষ করছে? এই বাবা কি মেয়ে জন্ম দিয়ে দোষ করছে? এটা আমি জাতির কাছে প্রশ্ন করতে চাই। তাহলে অবশ্যই আমাদের সামাজিক ভাবে প্রত্যেক স্থান থেকে শ্বশুর বাড়ি কর্তৃক ইফতারিকে বয়কট করতে হবে। আজকের এই লাইভ থেকে আমরা সবার কাছে এই আহ্বানটা আমি রাখতে চাই। আমার দরদি পেজের ভাই সবাই বয়কট করতাম, এটা আমার সবার দাবি। ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এই জিনিসটা বয়কট করতেই হবে। এটা হলো রমজান মুবারক মাসে বর্জনের মধ্যে একটা বিষয়। ওখানে সম্মানিত ভিউয়ার্স, আমি আজকে এই যে প্রায় মনে হয় 22টা বিষয় বললাম, বর্জনীয় 22টা বিষয় বললাম। এই 22টা বিষয় রমজানুল মুবারক মাসে অবশ্যই আমাকে বর্জন করতে হবে। আমি আবার বলছি 1 মিনিটে, প্রত্যেক গুনাহ থেকে আমাকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা থেকে বিরত থাকতে হবে, গীবত থেকে বিরত থাকতে হবে, অশ্লীল কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, পাপাচার থেকে বিরত থাকতে হবে, অবিচার থেকে বিরত থাকতে হবে, ঝগড়া বিবাদ থেকে বিরত থাকতে হবে, সুরগুল থেকে বিরত থাকতে হবে, হারাম বক্ষণ করা থেকে বিরত থাকতে হবে, আপনার অপ্রয়োজনীয় কথাবার্তা থেকে বিরত থাকতে হবে, মাকরুহ কাজ থেকে বিরত থাকতে হবে, লোক দেখানো ইবাদত থেকে বিরত থাকতে হবে, অপচয় থেকে বিরত থাকতে হবে, বেশি খাওয়া থেকে বিরত থাকতে হবে, বেশি ঘুমানো থেকে বিরত থাকতে হবে, রাত জাগা থেকে বিরত থাকতে হবে, দুনিয়াবি বেশি কাজ থেকে বিরত থাকতে হবে, যথাসম্ভব পানাহার সংযমী হওয়া, যেহেতু সংযমের মাস। অশালীন কথাবার্তা, গালিগালাজ, গীবত, মারামারি, অন্যকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে, ধূমপান সহ সর্বপ্রকার গুনার কাছ থেকে বিরত থাকতে হবে, বিশেষ করে প্রয়োজনের বাহিরে মোবাইল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। আর সর্বোপরি শ্বশুর বাড়ি কর্তৃক ইফতারি থেকে অবশ্যই আমরা বিরত থাকতে হবে, এটাকে বয়কট করতে হবে। এই বিষয়গুলা যদি আমরা রমজান মুবারক মাসে, এই বিষয়গুলা যদি আমরা বিরত থেকে যদি রমজান মাসে যদি আমরা রোজা রাখি, তাহলে অবশ্যই আল্লাহর নবীজি যে হাদিসের কুদসির মধ্যে আল্লাহ বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বি, রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ কি দেব আমি আল্লাহই ভালো জানি। এই সমস্ত বর্জনীয় বিষয় থেকে যদি বিরত থাকে, যেগুলা করণীয় বিষয় যদি আমরা করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে রমজান মাসের উত্তম জাযা আমাকে দান করবে। এই হলো বর্জনের বিষয়। বললাম নেটওয়ার্কের সমস্যা, অনেক সময় চলে গেছে। প্রত্যেককে বিষয়টার সাথে 13টা বিষয়ের সাথে কোরআন হাদিসের আলোকে আমি বলার ইচ্ছা ছিল, কিন্তু সময়ের কারণে আমার বলতে হয়নি। কিন্তু এই বিষয়, মূল বিষয় হলো এই মেসেজটা, এই 23টা বিষয় থেকে যদি আমরা বর্জন করতে পারি, রোজা রাখতে পারি, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের রোজা সার্থক হবে, রমজান সার্থক হবে। আল্লাহ যেন আমাকে আপনাকে সবাইকে বর্জনীয় বিষয়গুলো থেকে বেঁচে করণীয় বিষয়গুলা রমজানুল মুবারক মাসে পালন করার, আদায় করার তৌফিক দান করেন, এই আশা ব্যক্ত রেখে আমি সম্মানিত ভিউয়ার্স যারা এতক্ষণ পর্যন্ত আমাদের এই দরদি পেজের সাথে এখনো আছেন, সবার প্রতি আমি ধন্যবাদ জানাই, সবাইকে মুবারকবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার মৌলানা হুসাইন আহমদ জুবাইর ভাইকে, যে আমাকে এই কথাটুকু বলার জন্য ওনার পেজের সময় দিয়েছেন। ধন্যবাদ জানাই ওনাকে এবং শুভকামনা জানাই ওনার দরদি পেজের, এই দরদি পেজকে আল্লাহ পেজটাকে ইসলামের খেদমতের জন্য কবুল করেন, এই আশা ব্যক্ত করে আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এই আশা ব্যক্ত রেখে রমজানুল মুবারক মাস সবার জন্য রহমত বরকত নাজাতের জন্য, সবার জন্য রহমত বরকত নিয়ে আসুক, সবাইকে আল্লাহ মাফ করুক। আমার ওদমের জন্য আপনারা সবাই দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। এই আশা ব্যক্ত করে আজকের এই আলোচনা আমি এখানে সমাপ্ত করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার মঙ্গল কামনা করে আজকের লাইভ থেকে এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ আপনাকে, আপনার এই গুরুত্বপূর্ণ সময়টুকু থেকে আজকে অনেক সময়, প্রায় ঘন্টা খানেকের উপরে আপনি সময় দিচ্ছেন, কিন্তু আলোচনা আমাদের আরো বিস্তারিত বা বিস্তার হওয়ার ছিল। বা আমাদের ভাই আলহামদুলিল্লাহ চমৎকার ভাবে যে বিষয়গুলো, বর্জনীয় বিষয়গুলো উনি উপস্থাপনা করেছেন, ওই বিষয়গুলো অবশ্যই দলিল আছে। আপনারা শুনেছেন, ভাইজান বলেছেন 13টা দলিল আছে উনার, কোরআন হাদিসের দলিল। আপনারা অবশ্যই দলিল আকারে উনি উপস্থাপনা করার কথা বা করতেন, কিন্তু আপনারা দেখছেন আমরা লাইভ শুরু করার পর থেকে নেটওয়ার্কের বেশি প্রবলেম, আমার দিকেও নেটওয়ার্ক প্রবলেম, এবং আমাদের আলোচক হযরত মাওলানা ওয়াহিদুল হক সুনামগঞ্জি ভাইয়ের কাছ থেকে ভাইও নেটওয়ার্ক প্রবলেম। এজন্য আমরা এই লাইভের এই সমাপ্তি টানতে হচ্ছে এবং দলিল দিতে পারি নাই, আন্তরিক দুঃখিত। ইনশাআল্লাহ আবার কখনো ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচায় চাহে ইনশাআল্লাহ আবার দেখা হবে। তো ভাইকে আমরা সাথে নিয়ে আসবো এবং চমৎকার কিছু বিষয় দেওয়ার চেষ্টা করব। আর আমরা ভাই যেগুলো বিষয় উপস্থাপনা করেছেন, আশা করি আমরা সবাই মানবো, আমি সহ সবাইকে যেন আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 23টি বিষয় থেকে এই বাছার তৌফিক দান করেন। আমি আপনাকে ধন্যবাদ ভাইজান, আপনার গুরুত্বপূর্ণ সময়টুকু দেওয়ার জন্য ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ, শীঘ্রই দেখা হবে সরাসরি। অবশ্যই ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ আপনাকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সম্মানিত দর্শক শ্রোতা, আমরা পা পা করে প্রায় ঘন্টা খানেকের উপরে চলে গিয়েছি। আমরা আলোচনা শুনছিলাম হযরত মাওলানা ওয়াহিদুল হক সুনামগঞ্জির কাছ থেকে, চমৎকার আলোচনা, কিন্তু নেটওয়ার্ক প্রবলেমের কারণে আসলে আমরা কিছু করতে পারি নাই।